কিছু ক্ষত এত গভীর হয় যে তা কেবল ইতিহাসের বইয়ে সীমাবদ্ধ থাকে না, শত শত বছর পরেও তা মানুষের মনে দগদগে হয়ে জ্বলতে থাকে। এমন এক ক্ষত 1946 সালের একদিনে তৈরি হয়েছিল, যা ভারতবর্ষের বুকে বিভাজনের এক কালো অধ্যায় লিখেছিল। আজ আমরা কথা বলবো সেই ক্ষত নিয়ে, যা নিয়ে সাম্প্রতিক এক নতুন সিনেমা আসছে, যার নাম দি বেঙ্গল ফাইলস। দি বেঙ্গল ফাইলস ট্রেলার্স রিলিজ হয়ে গিয়েছে, মুভি খুব শীঘ্রই রিলিজ হতে চলেছে। এই ছবিটি কি কেবল ইতিহাসকে তুলে ধরেছে, নাকি এর পেছনে রয়েছে এক বিশেষ দৃষ্টিকোণ? এই সিনেমা কি এক নীরব সত্যকে তুলে ধরার দুঃসাহসিক প্রয়াস, নাকি ইতিহাসকে একটা নির্দিষ্ট উপায়ে বর্ণনা করার হাতিয়ার? আজ আমরা এই বিতর্কিত ছবির গভীরে ডুব দেব, যেখানে সিনেমার পরিচালক দেখানোর চেষ্টা করেছে 1946 সালে সেই ভয়াবহ দিনের ঘটনাগুলো। আমরা বিশ্লেষণ করব মুভিতে কিভাবে সেই ইতিহাসকে তুলে ধরা হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি সুমন্ত, আর আপনারা দেখছেন অন্তর্বিনা ইউটিউব চ্যানেল। আজ আমরা এমন বিষয় নিয়ে আলোচনা করব যা একই সঙ্গে ইতিহাস, রাজনীতি এবং সিনেমার এক জটিল মেলবন্ধন। তো চলুন শুরু করা যাক। দি বেঙ্গল ফাইলস ছবিটি বোঝার জন্য আপনাদেরকে প্রথমে পরিচালকের দৃষ্টিভঙ্গি বুঝতে হবে। বিবেক অগ্নিহোত্রী তার ফাইলস রিলিজের জন্য পরিচিত। তার প্রতিটি ছবি একটি বিতর্কিত ঐতিহাসিক ঘটনাকে নিজস্ব দৃষ্টিকোণ থেকে তুলে ধরার চেষ্টা করে। এই ছবিটিতেও তিনি একই কৌশল অবলম্বন করেছেন। মুভিটিতে দেখানোর চেষ্টা করা হয়েছে যে 1946 সালের 16ই আগস্টের ডাইরেক্ট অ্যাকশন ডেতে কি কি ঘটনা ঘটেছিল। সিনেমার মূল লক্ষ্য হলো ইতিহাসের একদম কম আলোচিত এবং বেদনাদায়ক অধ্যায়কে সামনে আনা, যা মূলধারার ইতিহাস বইয়ে খুব একটা বিস্তারিতভাবে লেখা নেই। মুভিটির ট্রেলার এবং প্রমোশনাল কন্টেন্ট থেকে বোঝা যায় ছবিটি এক নির্দিষ্ট সম্প্রদায়ের উপর হওয়া অত্যাচারের গল্প বলবে। মুভিতে যে ইতিহাস বর্ণনা করা হয়েছে সেই অনুযায়ী 16ই আগস্টের সেই দিনে মুসলিম লীগের ডাকে কলকাতায় এক শান্তিপূর্ণ সমাবেশ হওয়ার কথা ছিল, কিন্তু সেই সমাবেশ দ্রুত এক ভয়াবহ দাঙ্গায় পরিণত হয়। মুভিতে দেখানোর চেষ্টা করা হয়েছে যে এই দাঙ্গার পেছনে রাজনৈতিক নেতাদের উস্কানি এবং কিছু উচ্চপদস্থ কর্মকর্তার নীরব সমর্থন ছিল। সিনেমার মূল গল্পের কেন্দ্র রয়েছে গোপাল পাঠা নামে এক চরিত্র। মুভিতে তাকে একজন সাহসী হিন্দু নেতা হিসাবে দেখানো হয়েছে, যিনি তার সম্প্রদায়কে রক্ষা করার জন্য প্রতিরোধ গড়ে তুলেছিলেন। সিনেমার বর্ণনা অনুযায়ী যখন শহরের এক অংশে ব্যাপক হিংসা শুরু হয় এবং পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তখন গোপাল পাঠা তার নিজের দলবল নিয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। মুভিতে দেখানো হয়েছে যে তার এই ভূমিকা নিয়ে বিতর্ক থাকলেও তিনি অনেক মানুষের জীবন বাঁচিয়েছিলেন। ছবিটিতে এই দাঙ্গার সময়কার মানুষের অসহায়তা, আতঙ্ক, নারীদের সম্মানহানি, শিশুদের ক্রন্দনধ্বনি, স্বজনহারাদের অশ্রুজল এবং বেঁচে থাকার মরণপণ লড়াইকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। মুভিতে দেখানো হয়েছে কিভাবে সাধারণ মানুষ রাজনৈতিক হিংসার শিকার হয়েছিল এবং কিভাবে তাদের জীবন সম্পূর্ণ বদলে গিয়েছিল। দি বেঙ্গল ফাইলসের ট্রেলার মুক্তি পাওয়ার পরই একটি তুমুল বিতর্কের জন্ম দিয়েছে। একদল মানুষ মনে করেন এই ছবিটি সাহস করে এমন একটি ঐতিহাসিক সত্যকে তুলে ধরেছে যা দীর্ঘকাল ধরে চাপা ছিল। তারা মনে করেন এই ধরনের সিনেমাগুলো সমাজের চোখ খুলে দিতে পারে। তারা বিশ্বাস করেন এটি সেই সমস্ত মানুষের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে যারা সেই ভয়াবহ দিনে প্রাণ হারিয়েছিলেন। অন্যদিকে সমালোচকরা বলছেন মুভিটি একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছবি। তারা মনে করেন এই সিনেমাটি ইতিহাসের একটি জটিল এবং বেদনাদায়ক ঘটনাকে সরলীকরণ করে একটি নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। ঐতিহাসিকদের মতে ডাইরেক্ট অ্যাকশন ডে এই দাঙ্গায় উভয় পক্ষেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, প্রচুর প্রাণহানি ঘটেছিল, হাজার হাজার মানুষ মারা গিয়েছিল। এটি কোনো একতরফা ঘটনা ছিল না, বরং এক ভয়াবহ সাম্প্রদায়িক হিংসা যা পুরো শহরকে ক্ষতিগ্রস্ত করেছিল। সমালোচকদের মতে সিনেমাটি শুধুমাত্র একদিকের বর্ণনা তুলে ধরে ওই ঐতিহাসিক ঘটনাকে বিকৃত করেছে এবং সমাজে বিভেদ তৈরি করছে। এই বিতর্ক প্রমাণ করে যে দ্য বেঙ্গল ফাইলস কেবল একটি সিনেমা নয়, বরং এটি এমন একটি বিষয় যা ইতিহাসের এক স্পর্শকাতর অধ্যায়কে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, যখন সিনেমা ইতিহাসের কথা বলে তখন আমরা কি সেটিকে একটি সম্পূর্ণ সত্য হিসাবে মেনে নেব, নাকি এটিকে আরো গভীর গবেষণার একটি সূত্র হিসাবে দেখব? দি বেঙ্গল ফাইলস
ছবিটি কি শুধু একটি গল্প, নাকি এটি একটি সত্যের অন্বেষণ? সিনেমার পরিচালক বিবেক অগ্নিহোত্রীর কথায় তিনি 5 বছর যাবৎ এই ঘটনার উপর রিসার্চ করার পর তিনি এই সিনেমা বানিয়েছেন। এর মধ্যে কোনো ডায়লগ বা গল্প সে নিজে থেকে বানায়নি, এটি প্রকৃত সত্য এবং ইতিহাস। তিনি আরও বলেন যে কেউ এই সিনেমা নিয়ে সুপ্রিম কোর্টে কেস করতে পারে। আপনার কি মনে হয় এই ছবিটি কি দেখা উচিত নাকি এড়িয়ে চলা উচিত? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। অন্তর্বিনা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওকে লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, এটি আপনাদের কাছে অনুরোধ। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।